লাগাবো চৈতে ধান লাগাবো বুনেলাম। আচ্ছা তো আর বছর বুনেলাম ভালোই হয়ে এলো, তো এবার বছর বাদ গিয়েছে। আচ্ছা, বাদ যাওয়ার লস কারণটা মানে কি? চাইলাম হইলো দেশি কালাই দিয়েছে হাইব্রিকেট। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে দেখতেই পারছেন আমি কিন্তু চলে এসেছি কিন্তু আজকে অনেক দূরে। এটা কিন্তু চুয়াডাঙ্গা জেলা ২ নম্বর মোমিনপুর ইউনিয়ন মাছেরদাড়ি গ্রামে। তো এই মাছেরদাড়ি মাঠেই কিন্তু আমি এখন বর্তমান অবস্থান করছি এবং আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা উপহার দিতে চলেছি এইটা কিন্তু কালি, যাকে বলা হয় কালি কলাই। এই কালি কলার ভিডিও আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব যে আপনি এই কালি কলাই করতে আপনার কত টাকা খরচ হবে এবং এটা কত দিনের চাষ এবং এই চাষগুলা শেষ পর্যন্ত আপনি কত টাকায় বিক্রি করতে পারবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার কত টাকা খরচ হবে। তো চলুন, যেহেতু আমার পাশে কিন্তু আমার কৃষক ভাই দাঁড়িয়ে আছে, উনি কিন্তু এই চাষগুলা করেছে, তার সাথে চলুন কিছু কথা বলি। যেহেতু সে একজন চাষি, তার সাথে কথা বললে হয়তো আপনাদের অনেক উপকার হতে পারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে জানার চেষ্টা করব আপনার নামটা কি? আমার নাম আমিরুল ইসলাম। আপনার বাসা কোথায়? বাসা মাছেরদাড়ি, মাছেরদাড়ি। এটা তো আমাদের চুয়াডাঙ্গা জেলার ভিতরে। চুয়াডাঙ্গা জেলা। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি আপনি যে মাঠকে মাঠ এই কলাইগুলা করেছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আপনার এই কলাইগুলা কোন মৌসুমে এগুলা করতে হয় এবং এটা গাছ লাগাতে হয় নাকি এটা বুনিয়ে দিতে হয়? এটা বুনতে হয় ভাদ্র মাসে। আচ্ছা তো পানির জন্য হইলো একটু লাভি হয়ে গেল, লাভি করে বুনলে হয়। তো আমি ধান লাগাবো চৈতে ধান লাগাবো বুনেলাম। আচ্ছা তো আর বছর বুনেলাম ভালোই হয়ে এলো, তো এবার বছর বাদ গিয়েছে। আচ্ছা, বাদ যাওয়ার লস কারণটা মানে কি? চাইলাম হইলো দেশি কালাই দিয়েছে হাইব্রিকেট। তো এটা যখন সে হাইব্রিকেট দেশি সেলেন হাইব্রিকেট দিয়েছে, এটা বেসন দিকে কি আপনি বুঝতে পারলেন না? এটা ওইটা হইলো বোঝা যায় না। বোঝা যায় না, না? না, তো খালি আপনার এই কলাইগুলো আপনার কেমন টাকা খরচ হয় বিঘে হইতে আপনার বুনতে? এটা বলতে মেলাটাই খরচ হচ্ছে। ৪-৫টা চাষ দিয়েছি, দেখা যায় লোটারে আপনার হইলো একটা একটা চাষ হইলো ৩৫০ টাকা করে নেয়। হুম হুম তো দুইটো হইলো চাষ লাগিয়েছে। হুম হুম। আর এই কালি কিনতে হইলে ১৭০ টাকা করে নিয়েছে। আচ্ছা, এই ১৭০ টাকা এগুলা কেজি? কেজি তো নিয়েছে। আপনার ১ বিঘা ভুইতে আপনার কত কেজি কলাই লেগেছে এখানে? আমার এখানে ১০ কাঠা ভুইতে হইলে আমার ১.৫ কেজি লাগিয়েছে। ১০ কাঠা ভুই থেকে আপনার ১.৫ কেজি ১.৫ কেজি খরচ লেগেছে। হয়েছে, মানে ১.৫ কেজি লেগেছে। তো এই ১.৫ কেজি আপনার কলাই কিনতে হচ্ছে ১৮০ টাকা কেজি নিয়েছে। ১৭০ টাকা কেজি। ১৭০ টাকা কেজি। তো আমরা তো দেখতে পারছি এই কলাইগুলো, আমার মনে হচ্ছে যে খুব একটা ভালো হয়নি। না, আ ভালো হয়নি। সেই হবেও না। ক্ষেত্রে আসলে ভালো না হওয়ার কারণটা কি? হবেও না। কি জানি আল্লাহ জানে। এই যে কি এই যে হাইব্রিকেট দিয়েছে, এই 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 যে এই দেশে কি এটা হয়, এটা কি মৌসুম আছে কি কেউ বলতে পারবে না। ও আচ্ছা, এটা আচ্ছা। সমস্যা এটা। আমাদের তো দেশে আপনার মনে হয় এখান ভালো থেকে হয় না। ১ম থেকে শেষ পর্যন্ত তুলতে আপনার ঘরে নিতে হইলে এগুলা খরচ কেমন টাকা হতে পারে আপনার? এই ১০ কাঠার ভুই থেকে আপনার কত টাকা খরচ হতে পারে? ২ টো মুনিশ লাগবে। আচ্ছা, আর হইলো গাড়ি ভাড়া লাগবে। আচ্ছা। গাড়ি ভাড়া লাগবে আপনার ৫০০ টাকা। ২ হুম, টো মুনিশ হইলো ৫০০ টাকা করে ১,০০০ টাকা লাগবে। আচ্ছা। তো ১৫০০ মোটামুটি টাকা লাগবে। ভাবে আপনার ১ম থেকে শ্বাস দিয়ে শেষ পর্যন্ত আপনার ঘরে তুলতে কত টাকার মতো খরচ হতে পারে এখানে? ১০ কাঠা ভুই মনে করেন ১৫০০ টাকা পরে ২,০০০ টাকা খরচ হবে। ২,০০০ টাকা খরচ হবে। তো ২,০০০ টাকা খরচ করে গতবার যেহেতু আপনি করছিলেন, গতবার তো একই খরচ হয়েছিল আপনার। একই খরচ হয়েছিল। তো এই একই খরচ করার পরে আপনার মোটামুটিভাবে আপনি কত টাকার বিক্রি করতে পারছিলেন এখান থেকে? গ গতবার হইলেও বিক্রি করতে পারিনি, বাদ গিয়েছে। আচ্ছা, একবার পয়সা গিয়ে বাদ গিয়েছে। আচ্ছা। আর আবার এবার হইলো হাটেতে কিনে বুনিছে, তাও বাদ এবার। তো গতবার যে পচে গেছিল, তো এই পচার কারণটা কি? বৃষ্টি হইলো। বৃষ্টির ফলে হ্যাঁ। আপনি হচ্ছে এগুলা নিতে বৃষ্টিতে পানি বেঁধে গেছে, পানি বেঁধে সব পইচে গিয়েছে। ও আল্লাহ! তাহলে তো কিন্তু দর্শক আপনারা কিন্তু বুঝতে পারছেন, আমার কৃষক ভাইটা কিন্তু গতবারও কিন্তু দণ্ড খেয়েছে, এবারও কিন্তু দণ্ডর মুখে সে দণ্ডর কবলেই কিন্তু পড়ে আছে। কারণ সে বেসন চেয়েছে একরকম, বেসন দিয়েছে কিন্তু আরেক রকম। এগুলা কিন্তু আমি কিন্তু ভাইটার দোষ দিতে পারছি না। কারণ তার মতো কিন্তু সে সুন্দরভাবে ট্রিটমেন্ট এগুলা কিন্তু সে নিয়েছে এবং সে ট্রিটমেন্টের ফলেই কিন্তু গাছগুলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে আছে। কিন্তু যে এই বেসনগুলা এভাবে দিয়েছে, আমি তাকেই কিন্তু দোষ দিব। কারণ যারা কৃষক তাদের কষ্টের কথা আসলে কেউই শুনতে চায় না। চায় যে আমার বেচা বিক্রি হোক, আমার এগুলা বেচে কিছু টাকা ইনকাম হোক। কিন্তু এটা জানে না যে এগুলা সে যদি বোনে তার ভালো নাও হতে পারে। তো আমি তাদেরকে অনুরোধ করে বলতে চাই এবং উপর মহলকে আমি এটা অনুরোধ করে বলতে চাই, যারা এই সমস্ত কৃষকদের এভাবে মেরে ফেলছেন, দিনের পর দিন যাদের আহত করছেন, এটা কিন্তু আমি বলবো আপনাদের কিন্তু একেবারেই এটা উচিত হচ্ছে না। আমার ভাইয়ের কথা শুনে কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি, আপনারা কিন্তু তাকে একটা ক্ষতির মুখে ফেলে দিয়েছেন। তো পরবর্তীতে চেষ্টা করবেন এই ক্ষতি যেন আর কোনো কৃষকের না হয়। তো ভাই, একটা কথা আপনার কাছ থেকে আমি শুনতে চাই, যেহেতু শুধু আপনার তো আর একলা করেননি এগুলো, আরও তো পাশাপাশি লোক হয়তো করে অনেক কৃষক। আর করে তো, কিন্তু আমাদের এই মাঠে আমি ধান লাগাবো দেখে বুনিলাম যে ধানটা আচ্ছা লাগাই, কলাই ওটা হলে দেখা যায় ধানের খড়টা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আমি লাগিয়েছি, আমার ভাই লাগিয়েছে, ওইটাও বেশি ভালো হয়নি। মুখ বুনিয়েছে, ওইটা ভালো হয়নি। আমার আচ্ছা আরেক ভাই কালাই বুনিয়ে, সেটাও হয়নি।
5 তো কাঠা ভুঁই। মোটামুটি ভাবে এই 10 কাঠা ভুঁই থেকে যদি ভালোভাবে হইতো সেখান থেকে আপনি কত কেজি এখান থেকে পাইতেন কলাই? মোটামুটি ভালো হলে আপনার কালাইটা এই 10 কাঠা ভুঁইতে তবে তো মন 3 মতন হইতো। 3 মণ মতো। 3 মন তো মতন এই হইতো। 3 মণে আপনার কেমন টাকা ইনকাম হতে পারতো? ওইটা ওই মন মনে করেন যে 7,000 8,000 টাকা বেচা হইতো মন। তাহলে 3 7 21,000 টাকার 21,000 মতো টাকা বেচা আপনি হইতো। এখান থেকে উপার্জন করতে পারতেন। হ্যাঁ, তো নষ্ট হওয়ার ফলে এগুলো আপনার মন মাইন্ড অনেকটা খারাপ দেখতে পারছি এবং এগুলো ভালো না হওয়ার কারণ আপনি শুধু দোষ দিচ্ছেন যে বেসনটা দিয়েছে। যে বেচন দিয়েছে তার দোষ এটা। আচ্ছা, আচ্ছা, এটা তো ভালো হয়েছে। আচ্ছা, আর আচ্ছা। মুখটা মনে করেন খারাপ হয়েছে, ওইটা পানি বাইতেছিল একবারে হুম, বাদ হুম। গিয়েছে। একবারে বাদ গিয়েছে। ওটা বাদ। ওটা আর তো হবে না আপনি কিছু। যেটা বলতে চাচ্ছিলেন যেহেতু আপনি চোতে ধান করবেন এই পাশাপাশি দেখা যাচ্ছে এই খাটো আবাদটা খাটো করিলে হয়ে গেল। এটা কত দিনের আবাদ ভাই? এটা আপনার 4 মাসের আবাদ। 4 মাসে। এই 4 মাসের ভিতরে এগুলা বিক্রি করে আবার আপনি এখানে ধান রোপণ ধান করতে লাগাতাম। পারবেন। তো দর্শক আপনাদেরকে আমি এটাই জানানোর চেষ্টা করলাম যে 4 মাসের মধ্যেই কিন্তু আপনারা চাইলে যদি ভালো বেসনটা আপনার কপালে পড়ে যায় এবং ভালো বেসন যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু এখান থেকে আপনার খরচ কিন্তু 3 থেকে 4,000 টাকার মতো। এক কথায় এটা খরচ না বললেই চলে। এটা খরচ বাদেই মনে করতে হবে কারণ 3-4,000 টাকা কিন্তু এখনকার কৃষি খাতে কিন্তু এটা একটা খরচও না। তো 4-5,000 টাকা খরচ করার ভিতরে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন 25 থেকে 30,000 টাকার মতো। ভাই কিন্তু সেটাই আমাদের একটা টার্গেট দিল, সেটাই আপনাদেরকে আমি একটু জানানোর চেষ্টা করলাম। তো আমার ভাইয়ের কষ্ট দেখেই আসলে আমাদের নিজের কাছেও খারাপ লাগছে যে সে চেয়েছে এক বেতন, তাকে দেওয়া হয়েছে আরেক বেতন। এই কাজগুলা থেকে আমরা একটু বিরত থাকি কারণ কথায় আছে যে কৃষক বাঁচলে কিন্তু পুরো দেশ বাঁচবে। কারণ কৃষকদের আহ, কষ্টর পরিশ্রমের জিনিসই কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত খেয়ে থাকি। তাই আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই একটা কথা, সবসময় চেষ্টা করবেন কৃষক কিভাবে বাঁচে এবং কৃষকদের কিভাবে ভালো করা যায়। তো আমার ভিডিওটা আমি আর লং করছি না যেহেতু ভাই কিন্তু আরেকটা কাজে আসছিল, তার কিন্তু আমি ডেকে আমার এই ভিডিওটা নিলাম কারণ কলাই দেখে আমার কিন্তু মনে হচ্ছে যে কলাইটা খুব একটা ভালো হয়নি, যার ফলে কিন্তু ভাইয়ের থেকে ভিডিওটা নিলাম। তো আমার ভিডিওটা আমি আর লং করছি না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।